হ্যালো গাইস, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমার এই গাড়িটাও লিক হয়ে পড়েছিল, সেই উড়িষ্যা গেছিলাম দিদিদের বাড়ি তখন থেকে। আর আজকে সময় পেলাম তাই আজকের অনেক কষ্টে এই জায়গাটা খুললাম, এটাকে নিয়ে যাবো লিকটা সারাতে। আর এই গাড়িটাও হাওয়া অনেকদিন চালানো হয়নি, পড়ে গেছে, তো ওটা তাই আজকে হবে না, ওটা আজকে যা হোক করে হাওয়া দেওয়ালাম একটু। আর এইটাকে নিয়ে যাচ্ছি। চলো, প্রচুর কষ্ট হয়েছে, কেন কোনোদিন আমি খুলিনি, আজকে ফার্স্ট টাইম খুললাম। আর একটা গাড়ি আছে ওই বাড়ি, ওটাকেও দেখানোর কথা, কিন্তু কোথা থেকে দেখো, টাইম কোথায়। আর চলো, টায়ারটা নিয়ে ঘরে যাচ্ছি, একটু পরিষ্কার করে নিই। বাইরে প্রচুর গরম, অবস্থা গরমে পুরো খারাপ হয়ে গেছে। আগে চলো তাড়াতাড়ি করে স্নান করে নিই, তারপরে দাদার সাথে বেরোবো, দাদার গাড়ির টায়ারটা সারাতে হবে। আগে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। এই দেখো কত ভারী চাকাটা দিয়ে আমাকে ধরিয়েছে, দেখো আমি এত ভারী চাকা ধরে থাকতে পারি বলো? এই দেখো এখন সানসেট, সূর্য অস্ত যাচ্ছে, আর কি দারুণ দেখতে লাগছে না বলো? গাড়ির টায়ারটা লিক হয়ে গেছিল, তাই এখন টায়ারের লিকটা সারিয়ে নিচ্ছি। আর এই গাড়িরও অনেক সার্ভিসিং এর কাজ বাকি ছিল, তাই সার্ভিসিং এর কাজ করিয়ে নিচ্ছি। চলো, মিষ্টির দোকানে পৌঁছে গেছি, খুব জোর খিদে পাচ্ছিল, তাই ভাবলাম তাড়াতাড়ি করে আগে মিষ্টি খেয়ে নিই, তারপরে দেখা যাবে। দিদি মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে, দেখো মা কালী মানেই মিষ্টি, গড়িয়া আসা মানে মা কালী মিষ্টি। আবার মাখা সন্দেশ, আবার মাখা সন্দেশ, অনেকদিন পরেই খেয়েছি, তাই জন্য এক মাস দু মাসটা অনেকদিন পর। চেহারাগুলো দেখো তোমরা। চলো একটু খেয়ে নিই আমিও মাখা সন্দেশ। আমি একা খাচ্ছি না, দাদাও খাচ্ছে কিন্তু, আর শুধু আমার ঘাড়ে দোষ দেয় আমি একাই নাকি খাই। তোমরাও খাও। वाह क्या एक्टिंग कर रहा है। খাওয়া শেষ হয়নি, দেখো এটা কি, এটা কি, এটা আছে আইসক্রিম সন্দেশ, এটা বাটারস্কচ। খাও, খেতে থাকো। শুধু আমাকে বলে আমি নাকি খাই, আর দেখো নিজে তাহলে কি করছে, দেখছে। দেখো এইভাবে ছানা বের করছে এখান থেকে, অন্য কোনো জায়গা থেকে ছানা আসে না, এরা নিজেরাই দুধ কাটায়, এখানেই ছানা তৈরি হয়। দিদিভাই এখানে আবার একটা মিষ্টি নিয়েছে, এটা কি রসমালাই না রস চমচম? চমচম। এটা ছোট ছোট চমচম, ভালো, খুব ভালো। পরে আমরা পৌঁছে গেছি পেট্রোল পাম্পে, গাড়িরও খুব খিদে পেয়েছে, তাই চলো গাড়িরও খাবারটা আগে খাইয়ে নিই তারপরে। আর এখানে গড়িয়ায় জ্যাম দেখো, ভর্তি চারিদিকে গাড়ি আর গাড়ি, মানে কোথা থেকে বেরোবে, বেরোনোর কোনো জায়গা খুঁজে পাবে না, এত জ্যাম এখানে। মিষ্টি খেয়ে পুরো মুখ মিষ্টি হয়ে গেছে, চলো একটু ঝাল খেয়ে আসি এবারে। এবার আমার পৌঁছে গেছি আমার ফেভারিট জায়গায়, আর এখানে এতটাই জ্যাম ছিল ফুচকার দোকানে যে আর ভিডিও করতে পারিনি। আর ফুচকা খেয়ে চলে এসেছি আমরা চিকেন নিতে। ভগবান, কার মুখ দেখে যে উঠেছিলাম, এই গাড়িরও টায়ার লিক হয়ে গেছে, তাই লিকটা তাড়াতাড়ি করে সারিয়ে নিচ্ছি। লিক না সারিয়ে তো বাড়ি যাওয়া যাবে না, আর অনেক রাত হয়ে গেছে, চলো এবার তাড়াতাড়ি করে বাড়ি ফেরা যাক। এই জাস্ট বাড়ি ফিরলাম, দেখো প্রায় 10টা বেজে গেছে। তাই চলো এবার মাংস রান্না হবে, ভাত রান্না হবে, তারপরে খাওয়া হবে, অনেক রাত হয়ে যাবে। এমনি 10টা বেজে গেছে, দেখতেই পাচ্ছ। চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই। মশলা কষা হচ্ছে, দাদা মাংস ম্যারিনেট করে দিয়েছে, আর এই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আগে। আর এই দেখো দাদা এখন মিক্সিতে কি বানাচ্ছ? লস্যি বানাচ্ছে দাদা। এই দেখো আমার প্রেসার কুকারে 3টে সিটিও পড়ে গেছে আমার প্রেসার কুকারে, এবার বন্ধ করে দিই, মনে হচ্ছে হয়ে গেছে। এই দেখো ফ্রেন্ডস, আমাদের বাড়িতে ছোট ডাইনোসরসের বাচ্চা। এই তোমরা দেখেছো তো এটা? দেখো ভালো করে দেখো, ফার্স্ট টাইম চিকেন বানিয়েছে, তাই জন্য দেখো দেখো ভালো করে দেখো, ভালোই কালার হয়েছে, কালারটা দেখে ভালোই লাগছে, খারাপ লাগছে না। তুমি বলো ভালো হয়েছে, বলবে তো? না খাওয়ার পর বলবো কি করে, খেলাম না, খালি কালার দেখলে হবে? বলো ভালো হয়েছে। না, না খেয়ে বলা যায় না। চলো খাওয়ার পর দেখাচ্ছি। এনেছিলাম, এই কেটে দিয়েছি মাকে খাওয়ার জন্য, আর আমাদেরটা থাক, আমরা পরে খাবো, খাওয়া দাওয়ার পরে। বন্ধুরা, তোমার দিদি রান্না করেছে মাংস আজকের, এই জীবনে প্রথমবার মাংস রান্না করলো, দেশি মুরগি। আর মাংসটা তো খুব লোভনীয় হয়েছে। আর মা করেছিল ডাল, উচ্ছে একটা তরকারি, একটু অল্প নিয়েছি, আর মাছ ছিল, সে মাছটা নিলাম না, কেন মাছ খেয়েছি আমি সকালে, আমি মাংসটা একটু বেশি ভালোবাসি। চলো খেয়ে দেখাই কেমন হয়েছে।
তা আগে একটু হালকা ডাল দিয়ে ভাতটা খাই, তবে একটু ডাল দিয়ে ভাতটা খেয়ে নিই, বেশি ডাল আজকে খাবো না, কেন মাংস যখন আছে আর ডাল খেয়ে কোনো সময় বরবাদ করার মতো ছেলে আমি না। বন্ধুরা তোমরা বলতেই পারো যে দাদা ঘরে কেন খাচ্ছ, রাত্রিরে আমরা ঘরেই খাই, ম্যাক্সিমাম টাইম ভিডিও করার জন্য ঘরেই খাই, আর বাইরে টেবিল পাতা আছে, টেবিলে আমরা খাই না সব সময়, ও দুপুরবেলায় খাই, আর এমনি সময় আমরা ঘরে, আমি তো ঘরেই খাই, দিদিদাও টেবিলে গিয়ে খায়। আর চলো একটুখানি ভাজা আর ডাল দিয়ে খেয়ে নিই, তারপর তোমাদের মাংসটা মেন ফোকাস তো মাংসটাই আছে, মেন ফোকাস। ঘরে খাওয়ার আর একটা উদ্দেশ্য হচ্ছে ঘরের মধ্যে এসিটা আছে আমার, ঠান্ডায় খাওয়া যায়। আর আজকের তো শো স্টপার হচ্ছে মাংস, দিদিভাই বানিয়েছে, আর সেই হয়েছে, কালার তো সেই হয়েছে, দেখা যাক কেমন খেতে লাগে। চলো মাংসটা যখন খাবো তখনই আসছি। বন্ধুরা যে শো স্টপারে এসে গেছি অলরেডি, আর শো স্টপারটা তোমাদের আহা হা 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 পুরো সেই লাল লাল ঝাল ঝাল, কালারটা তো সেই এসেছে, লাল লাল ঝাল ঝাল। আলু, ও আলু কি নরম হয়েছে। আর বন্ধুরা ডিমটা আমি অ্যাকচুয়ালি আমার সকালের টিফিনের ডিমটা ছিল, আমি খাইনি, তখন রেখেছিলাম দুটো ডিম, তো ওটাই এখন এর সঙ্গে দিয়ে দিয়েছি। আর আলু দেখো সেই হয়েছে, ও বাবারে ধরলেই গলে যাচ্ছে। দাঁড়াও একটা বাইট নিয়ে দেখাচ্ছি কি হয়েছে বলি। একটু আলু, সেই লাল লাল ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝালের মতো হয়েছে। আর মাংসটা হচ্ছে দেশি মুরগি। বন্ধুরা সেই হয়েছে মাংসটা, সেই সত্যি সত্যি সেই হয়েছে নাকি তুমি আমাকে বলার জন্য বলছো? তোমাকে বার খাইয়ে আমার কোনো লাভ নেই, কেন একদিনই রান্না করেছি, বার খাইয়ে কোনো লাভ নেই আমার। মাংসটা আমার সেই হয়েছে, কারণ মাংসটা আমি খুব ভালোবাসি মন থেকে, মাংস খেতেও বেশি ভালোবাসি। তুমি মাংস খাও না? না বাড়িতে এমনি মাসে একবার খাও না? আমি ডেইলি মাংস খাই, সেটা নিয়ে কোনো কথা না, কিন্তু দেশি মুরগি আমি সপ্তাহে একবার করে আনি। সবাই এনাকে দেখুন ভালো করে, ইনি প্রত্যেক দিনই রাতে মাংস খান, দুপুরে মাংস খান, ভালো করে দেখুন ভদ্রলোককে। চলো বন্ধুরা একটু খাওয়াতে কনসেন্ট্রেট করি। এসির মধ্যেই বসে বসে ঘামছি, আজকে যা রান্নাটা হয়েছে না সেই হয়েছে। আর আমি ভাত রাত্রিরে বেশি খাই না, কিন্তু আজকের আবার নেক্সট টাইম আমার ভাত নিতে হচ্ছে, কেন মাংসটা হচ্ছে সেই হয়েছে, সেই লোভনীয় মাংস হয়েছে। তা আজকে তাই জন্য নেক্সট টাইম আবার ভাত নিলাম। আর দিদিভাই মাংসটা যে ফার্স্ট টাইম বানিয়েছে, আর যদিও আমি একটু হেল্প করেছিলাম, তো খুবই ভালো হয়েছে, আর কিছু বলার নেই, সেই হয়েছে। আলু তো দেখছো একদম গলে গেছে, আর দেশি মুরগির ঝোল। ও দিদি তো আম মাংস সবই নিয়ে এসেছে, আর এখন দিদি একটুখানি হালকা ভাজা দিয়ে খাবে। হ্যাঁ চলো তাড়াতাড়ি খেয়ে নি, অনেক রাত হয়ে গেছে, এবারে খেয়ে নি, আর বেশি রাত করে লাভ নেই। আর মাংস দেখে তো থাকতেই পারছি না, বুঝতেই পারছো, তারপরে নিজে বানিয়েছি, এটা তো সবার আগে আলাদা ইম্পর্টেন্স এর। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি। এবার ডাল দিয়ে ভাতটা খেয়ে নি। এটা ডালটা শাশুড়িমা বানিয়েছেন, অ্যাকচুয়াল রান্না সব শাশুড়িমাই করেন, আমি তো রান্না কিছু পারি না, আর যা একটু একটু পারি আমি বাড়িতেও থাকি না, সেটাও জানো, ওই জন্য রান্না একেবারেই করা হয় না। আমি 1.5 বছর হয়ে গেল, মনে হয় না সেইভাবে আজ অব্দি কিছু রান্না করে খাইয়েছি। নিজে খেয়ে তো দেখি কেমন হয়েছে। এটা তো ডাল তো দারুণ হয়েছে জানি আমি, মাংসটা খেয়েই দেখি কেমন হয়েছে। নিজের হাতের মাংস বলে কথা, খেয়ে তো দেখতে হবে বলো। সত্যি ব্যাপক হয়েছে, সত্যি কথা বলছি, নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি খুব ভালো হয়েছে। খারাপ লাগছে তোমাদের দিতে পারছি না, কিন্তু কি করবো বলো, তোমরা যদি আমাদের বাড়িতে আসো আমি অবশ্যই তোমাদের খাওয়াবো, যে আসবে আমাকে একবার জানিও, আমি 100% খাওয়াবো। খুব সফট হয়ে গেছে মাংস জানো তো।
এতদিন পর দিদি করেছে মাংস, আর ভালো হয়েছে। আর নিজের প্রশংসা নিজের মুখেই করছে। সত্যি ভালো হয়েছে, আর নিজে করেছি বলে মনে হয় আমার বেশি ভালো লাগছে খেতে। এটাই হলো মেন কথা। না সত্যি ভালো হয়েছে মাংসটা আজকে। আর দিদি তো এরপরে আবার আম খাবে, আইসক্রিমও আছে আমাদের। আইসক্রিম আছে, আম তো আমি লস্যি, আমার লস্যি বানানো আছে, সেটাও আমি খাবো। হ্যাঁ, আর আম আমি প্রতিদিনই খাই, যতদিন আম সিজন চলে আমি প্রতিদিনই দুপুরে রাতে একটা করে আর আমাদের গাছে নর্মালি আম হয়েছে এবারে কম, প্রচুর মানে গাছে আমটা হয়েছে কম, গাছ আমাদের প্রচুর, কিন্তু আম হয়েছিল কিন্তু পড়ে গেছে ম্যাক্সিমাম ঝড়ে। চলো, প্রচুর খাওয়া হয়ে গেছে, পেট পুরো টাইট হয়ে গেছে। তো চলো এবার লস্যিটা খেয়ে নিই। লস্যিটা খেলে খাবারটা ভালো হজম হয়, আর প্রচুর গরম পড়েছে তো তাই আমরা প্রায় মোটামুটি রেগুলার রাতেই লস্যি খাচ্ছি। লস্যিটা খেয়ে নিই। আর ফ্রেন্ডস, তোমাদের জন্য একটা কথা বলার আছে, প্লিজ তোমাদের আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর যদি ভালো না লাগে কোনো কারণে সেটাও কমেন্ট করে প্লিজ জানাও যে এই জিনিসটা ভালো হচ্ছে না বা কিছু, তাহলে আমি আরো সেটাকে নেক্সট টাইম আরো বেটার হয়। থ্যাংক ইউ এভরিওয়ান।